সময় যখন খারাপ যায় তখন মনে হয় সব সমস্যাগুলো সেই সময়ই চলে আসে। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। তোমরা সকলেই যেন আমি ঘুরতে ভালোবাসি, আর তাছাড়া ঘুরতে কে না ভালোবাসে বলো? সবাই ঘুরতে ভালোবাসে, তাই সময় পেলেই যেখানে খুশি বেরিয়ে যাও, মন ভালো হয়ে যাও একবারই। এমনিতেই তোমরা আমার অনেক অনেক ব্লগ দেখেছো, সেটা হয়তো আমার কাজের জায়গা বা কোনো ন্যাচারাল পরিবেশে যেখানে আমি ঘুরতে গেছি। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে গাইস। আজকে আমরা যাচ্ছি মুভি ডেটে। অনেক বছর পর, লাস্ট কবে গেছি গাইস সেটা আমার মনে নেই, তবে এখন তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি সুন্দরীগুলো রেডি টেডি হয়ে গেছি পুরো ফিটফাট করে। আর এখন আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। বাও, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের এই মুভি ডেটটা সম্ভব হলো জিয়াদির জন্য। অনেক দিন ধরে প্ল্যান করছিল, বাট হচ্ছিলই না, বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তবে আজকে ফাইনালি আমরা যাচ্ছি মুভি দেখতে। আজকের মুভি ডেটটা পুরোটাই জিয়াদির তরফ থেকে ছিল। সো থ্যাংক ইউ মোটি। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড অবশ্যই পেজটা ফলো করে দিও। আর আমার যেই সমস্যাটা হচ্ছে পেজে, সেটা হলো আমার ভিডিওতে অ্যাডস চলছে না। আমার পেজটা সব ঠিকঠাক থাকার পরেও আমার ভিডিওতে অ্যাডস চলছে না। এই সমস্যাটা হচ্ছে, যদি কেউ মানে এই সমস্যাটা ঠিক করে দিতে পারো তাহলে অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, কারণ 1 মাস ধরে প্রায় অ্যাডস চলছে না, কিন্তু আমার পেজে কোনো সমস্যাই নেই। সো ফাইনালি আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ। এটা বেসিক্যালি একটা মল, যেটা অবস্থিত খাগড়াবাড়িতে, মানে নিউ কোচবিহার যাওয়ার রোডেই পড়ে এই বিগ বাজারটা। আমরা এখন সোজা উপরে উঠে যাব, মানে 3 তলাতে আছে সিনেমা হলটা, জয় সিনেমা হল। তো সেখানেই আমরা এখন যাব। আজকের মুভি জানি না কি দেখব, তবে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবাই দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ যে পূজা এই সিঁড়িগুলো দিয়ে উঠতেই পারছে না, ভীষণ ভয় পাচ্ছে। এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে মেয়েটা কতটা ভয় পাচ্ছে, তাই আমি ওকে হাত ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো গাইস, আজকে বেসিক্যালি আমরা দেখতে চেয়েছিলাম দাবাড়ু সিনেমা, বাট দাবাড়ু সিনেমার টাইমটা চলে গেছিলো, ওটা ছিল 4:30টার সময়। তাই আমরা এখন আজকে দেখব সাভি মুভিটা। কেমন পুরোটাই আমি তোমাদের রিভিউ দিব মুভিটা দেখার পরে। ততক্ষণে গাইস তোমরা আমার ইউটিউব চ্যানেল সিংহা লাইফস্টাইলে গিয়ে ঘুরে আসো, অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তো পৌঁছে যায় তোমাদের কাছে। সো এখানে 3টা মুভি লাগিয়েছে, তার মধ্যে আমরা দেখছি কিন্তু সাভি। তো সাভি মুভিটা একটু অ্যাকশন থ্রিলার মুভি, আর আমরা মোবাইলের ট্রেলার দেখেই মুভিটা দেখতে আসছি। মুভিটাতে আছে অ্যাকশন, আছে ইমোশন, দুটোই আছে। তাই আমরা এখন যাচ্ছি গাইজ। দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটাও কমপ্লিট, আর আমরা ভিতরে অলরেডি প্রবেশ করে গেলাম। দেখতে পাচ্ছ বড় পর্দা দেখছি। আর এই সিনেমা হলে আমি ফার্স্ট গেছি, এর আগে আমি অন্য সিনেমা হলে গেছিলাম মুভি দেখতে। আর তারপর গিয়ে নিয়ে নিলাম একটা পপকর্নের প্যাকেট, যেটা আমাদের বাইরে পাওয়া যায় 20 টাকা, সেখানে নিল 100 না 150 টাকা। এর থেকে এটা বোঝা গেল যে সময় অনুযায়ী স্থান পরিবর্তন করলে সব কিছুর মূল্য বেড়ে যায়। মুভিটা দেখার পরে গাইস আমার একটাই কথা মাইন্ডে এসছে, যে আমি সাভির মতন স্ট্রং একজন ওমেন হতে চাই। যদিও আমি হিরোইনটাকে কখনো কোনো দিন দেখিনি, চিনি না, তবে আমার ওর অ্যাক্টিং, ওর সব কিছু দেখে ভীষণ ভালো লেগেছে। আর হিরো ছিল কার্তিক আরিয়ানেরও অ্যাক্টিং ভীষণ ভালো হয়েছে। ওভারঅল মুভিটা এত ভালো হয়েছে যে একজন স্ট্রং ওমেনকে দেখিয়েছে, একজন মানে সাধারণ হাউসওয়াইফ হয়ে তার হাজব্যান্ডের জন্য, তার ভালোবাসার মানুষটার জন্য কি না কি করতে পারে। তো সেটাই মুভিতে দেখানো হয়েছে। তারপর আমরা চলে গেলাম সাগরদিঘি পাড়ে, গিয়ে মোমো খেতে বসছি। দেখতে পাচ্ছ গাইস, এই মোমোর ট্রিটটা দিয়েছিল পূজা। থ্যাংক ইউ পূজা। আজকে আমাকে লোকে খাওয়াচ্ছে, মুভি দেখাচ্ছে, তো আমার এটা ভীষণ ভালো লাগছে, আমার টাকা পয়সা খরচা হচ্ছে না। তো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড অবশ্যই পেজটা ফলো করো। টাটা।